সম্মান যেখানে শ্বাস নেয় সেখানেই বাঁচবেন। যার সাথে কথা বলছেন সে মোবাইল টিপছে, অন্য মানুষকে কিংবা আপনাকে পাত্তা দিচ্ছে না, কথা থামিয়ে উঠে পড়ুন। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে এক মুহূর্তের অপচয় নয়। কেউ অবহেলা অপমান করবে, তারপরেও সেখানে থাকতে হবে। দুনিয়াটা আপনার জন্য এতটা সংকীর্ণ হয়ে যায়নি। যেখানে সম্মান নেই সেখানে যাবেন না। যে আপনার গুরুত্ব বোঝে না তার সাথে মিশবেনও না। যেখানে আপনার পরিস্থিতি অনুপস্থিতিতে বিশেষ কিছু যায় আসে না সেখানে সময় না দিয়ে নিজের উন্নয়নে ব্যস্ত হন। নিজেকে যোগ্য ও দক্ষ করে এমন এক উচ্চতায় উপনীত করুন যাতে আপনার কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করে। যে আসরে আপনার গুরুত্ব আছে সেই আসরে আপনি বসুন, তাদের সাথে মিশুন। যারা আপনাকে সম্মান না করলেও অন্তত অসম্মান করে না সেই আড্ডায় মাতুন যেখানে আপনি তুচ্ছ নন। আত্মসম্মান জীবনের জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, তবে খেয়াল রাখবেন আত্মসম্মান যেন অহংকারে পরিণত না হয়। আমি কিছু একটা এমন দ্বন্দ্বে সাধারণের সাথে দূরত্ব সৃষ্টি করবেন না। অসাধারণ হওয়ার দরকার নেই, বরং সাধারণ থাকুন। তবে কারো অবজ্ঞায় আটকে থাকবেন না। অন্তত অবহেলা থেকে নিজেকে মুক্ত রাখুন। যার তার থেকে যখন তখন অপমান জীবন থেকে অপসারণ করুন। বাঁচুন সম্মানের সাথে। যারা বিশ্বাস নষ্ট করে, কথার পিঠে ব্যথা দেয় এবং ভর সমাজে অপমান করে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই ভালো। যারা ইশারা ইঙ্গিতে আপনাকে অপমান করে, পর ভাবে কিংবা মিশতে চায় না, তাদের ত্রিসীমানাতেও আপনি পা ফেলবেন না। দুনিয়াটা বিশাল, লক্ষ দুয়ার আপনার পক্ষ নেওয়ার অপেক্ষায় থাকবে। তাও জায়গা না পেলে নিজের জগতে বাঁচুন, তবুও অসম্মানের পথে হাঁটবেন না। আত্মসমালোচনা করুন, তবে আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয়। প্রত্যেকের ভুল হয়। আত্মসম্মান মানে এই নয় যে যা ইচ্ছে বলতে পারবে আপনাকে। বিনীত থাকা ভালো, কিন্তু যারা বিনয়কে দুর্বলতা ভেবে পেয়ে বসে তাদের শিক্ষা পাওয়াটাও কিন্তু অনেক বেশি জরুরি। কারো উপকার করার সুযোগ পেলে আজকেই করে ফেলুন, কেননা আগামীকাল এই সুযোগ নাও আসতে পারে। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে নিজের স্বার্থ রক্ষায় কোনো কাজ করবেন না। তবে কারো জীবন রক্ষা পায়, ভয়ানক বিপদ থেকে বাঁচে এমন যদি হয়, এজন্য যে কারো কাছে এক জীবনে দুই একবার ছোট হবেন। এতে আপনি বিশালতা পাবেন। অন্যের দোয়া যে আপনাকে কত বড় বানাতে পারে তা আপনি ভাবতেও পারবেন না। কখনোই কাউকে অসম্মান করা, অবজ্ঞা করা বা অবহেলা করা এই ভুল করবেন না। আপনি সম্মান দেওয়া এবং নেওয়ার জন্য একজন আছেন যিনি ন্যায্যতার প্রতীক। পূর্ণাঙ্গ মানব জীবনের যাত্রায় আশেপাশের কেউ তুচ্ছ নয়। যার যতটুকু সম্মান ততটুকু রক্ষার জন্য প্রয়োজনে সংগ্রাম করতে হবে। জীবন দিতেও হতে পারে। কথা ও আচরণ মানুষের মর্যাদা বাড়ায় বা কমায়। ভালো আচরণ মানব জীবনে আলো হয়ে ফেরত আসে। কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করা, অসম্মানের পরিকল্পনা করা মানে নিজের পতনের নিমিত্তে গর্ত খোঁড়া। চিন্তাতেও অন্যের উপকার করবেন না, কাজের সুবে বাস্তবায়ন ঘটাবেন। কারো অসম্মান করে কোনো আচরণ করবেন না। তাতে যদি কোথাও কোথাও নিজেকে সুযোগ থেকে বঞ্চিত করা লাগে, তবুও অবস্থান তৈরি করুন যাতে আপনার অনুপস্থিতিতে মানুষ আপনার শূন্যতা অনুভব করে। লোকেদের স্মৃতিতে আপনার জন্য সম্মান জমা হয়ে যায়। যদি চান তবে না থেকেও থাকতে পারেন। উপকারের হাত প্রশস্ত রাখুন। দানে সম্পদ কমে না, বরং সম্মান বাড়ায়। জীবনের বিরুদ্ধে যত পারেন কম অভিযোগ করবেন। অল্পেই সন্তুষ্ট থাকতে শিখবেন জীবনে। কিছু ত্রুটি এড়িয়ে যাবেন, কিছু কথা গোপন রাখবেন এবং অন্যের প্রশংসা জারি রাখবেন। দেখবেন আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে। অবস্থা তৈরি করে নিতে হবে। আপনার সরল চিন্তা, সাদামাটা জীবন এবং মানুষের মঙ্গল কামনা আপনাকে লাখে এক হিসেবে তৈরি করবে। নিজেকে বিক্রি করে, বিবেককে বন্ধক দিয়ে কিংবা সত্যকে আড়াল করে অন্যায়ের পক্ষ নেবেন না। পরের হক ভঙ্গন করবেন না। মানুষ দুনিয়া থেকে বিদায় নিলেও তার কথা ও কাজ কিন্তু থেকে যায়। নিজেকে অমূল্য করুন, তবে ন্যায়ের মূল্য হারিয়ে নয়। সম্মানের সাথে থাকুন, সম্মানের সাথে বাঁচুন। অসম্মানের চেয়ে অপমানের আর কিছুই নেই। আত্মসম্মানই জীবনের সবচেয়ে বড় সম্পদ।